নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারারসিক ও কারাপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো বর্তমানে আপনার থাম্বনেল বা কারার ছবি দেখে হয়তো বুঝে গেছেন যে আমি গোলামারা গ্রামে পৌঁছে গেছি। তো বর্তমানে গোলামারা যে মেলা কমিটি বা কারা মালিক রয়েছে, তো ওনার কাছ থেকে জেনে নেবো যে ওনাদের কতগুলো কারার জোড়া আজ মানে কনফার্ম হয়ে গেছে আর কতগুলো এখনও অবধি বাকি আছে, আর তাদের দিনটা কবে আছে আর প্রাইজগুলো কবে কত আছে সেটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যেহেতু এনাদের মূল্যবান বক্তব্য আপনাদের পাশে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম জগদীশ মাহাতো, গ্রাম গোলামারা, পোস্ট গোলামারা, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে আপনাদের এর আগে অনেক আপডেট বার হয়ে গেছে, আপনাদের লড়াই ওই দিনে আপনাদের কারা এইগুলো আছে, আপনাদের কারা এত প্রাইজ আছে, কিন্তু যারা নতুন আছে হয়তো আপনার ভিডিও আজ প্রথম দেখছে বা আমার চ্যানেলেই প্রথম আছে, তারা হয়তো বুঝতে পারলো না, কিন্তু আপনার একটু প্রাইজটা বলুন না কত কী আছে। 1 নম্বর কাড়া আছে 51,000, 2 নম্বর আছে 21,000, 3 নম্বর আছে 10,000, 4 নম্বর আছে 10,000, 5 নম্বরে 5,000, আচ্ছা আর 5,000 করে আছে বাকি। আচ্ছা, তো কারাগুলো কি সব বড় না আপনার গ্রামের? একটা বাদ দিয়ে সব বাইরের। তাহলে একটু বাইরের জেলা আছে একটু বলে দিলে ভালো হয়, দর্শক বুঝতে পারবে যে ওই জায়গার কারাগুলো। বাইরের বলতে আমাদের সামনে আছে লালবাজার একটা, সেটা কোন নম্বরে? ওটা আছে তোমার 3 নম্বরে। 3 নম্বর। আচ্ছা, আর সিদ্ধপুরে মানিক মাতর আছে দুটো। কোন দুটো? ওর 1-2? হ্যাঁ, এগুলো দুটোই। আচ্ছা, পিলো দুটোই। আর সদরটাও আছে তোমার হাতুয়াড়ে। হাতুয়ারা, ওটার লড়াই কোথাও কিছু হয়েছে কি একদিনও? না না, ওটা মানে একদম লিড়িয়া। ব্লু কালারগুলো জোড়া হয়েছে তোমার। এখন তো আধার কার্ডটা নাই সামনে, আচ্ছা, তো নামটা বলতে পারছি। তাও কি মাঝি বললো, চিতড়া মাঝিটি। হ্যাঁ ওইদিকে কি বললো, ওটা সিদ্ধপুরের সামনেই তো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা? আর একটা নাম করা রসিকে বটে, গোলগোলার অজয় দাসন। অজয় মাহাতো, মানে যা এক ডাকে যে পুরুলিয়ার ডাকে যে চিনে, বা ওনার কাড়ার এখনো স্মৃতি মেলা হয়, কাড়ার স্মৃতি মেলা এখন অবধি কোনো মালিকে দেখিনি যে বয়স্ক মানুষের করে, দাদুর করে, দিদির করে পুরনো মেলা স্মৃতি মেলা করে, কিন্তু কাড়ার জন্য যে স্মৃতি মেলা করে সেটা হচ্ছে উনি অজয় মাহাতো গোলবেড়া। ওনাকে হয়তো সবাই জানে, ওই পুরুলিয়ার ছোট বড় থেকে কেউ বাকি নেই। তো কিন্তু যেহেতু এত বড় একটা সুনামধন্য রসিকের ব্যাপার আমাদের বেশি মানে বলাটা বা বিশ্লেষণ করাটা ঠিক নয়, তাই তো উনি যেন আসে ভালোভাবে কাড়া লাগাই ফিরতে পারে। আচ্ছা, 1 নম্বরে কার জোড়া হয়েছে? 1 নম্বর আছে গাড়া ফসরা চিনিবাস মাহাতো। চিনিবাস। আধার কার্ড কি আরো 2-4টে পড়েছে না একটাই পড়েছে? একটাই কনফার্ম। একটাই কনফার্ম, মানে লেট নাই। তাহলে উনিও নিশ্চয়ই হাই ভোল্টেজ বালাই বলে, নাহলে প্রথম চান্সে আপনারা কেন করবেন? যেমন অনেক জায়গায় ভোটিং করে দেয়, কমেন্ট করে দেয়, কেউ বলে পাবলিকের চাহিদাই হবে, আর আপনারা তো কোনো চাহিদাই দেখাতে পারলেন ডাইরেক্ট। 4-5 জয়ী আছে কাড়াটা, ব্যক্তিটাও ভালো, ব্যক্তিটাও ভালো, সেই হিসাবে ওকে কনফার্ম করতে না উনি তো বলে যে আমি 1 ক্যাটাগরি ছাড়া লাগাবো না, 1 নাম্বার ছাড়া। হ্যাঁ, যেহেতু ওনার কথার মধ্যে দম আছে কি? দাম আছে, ব্যক্তিটাও ভালো। আচ্ছা এখন 3বার জয়ী আছে কাড়াটা, সেই হিসাবে ওকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর 2 নম্বরটা? 2 নম্বরটা তোমার গমনি কোচা, গমনি মকর মাহাতো। মকর মাহাতো। ইনার কাড়াটার তো আমি নাম শুনেছি, বড়াবাজারের তো 2-3বার ইও জয় আছে। 3বার জয় আছে, আমিও শুনেছি এই কাড়াটার নাম শুনেছি। আচ্ছা, তাহলে 4-5 তো মানিক মাথা ছিল। হ্যাঁ। 4 হয়ে গেল তোমার, 3টা হয়ে গেল আমাদের সামনে লালবাজার। 3টে, ওইটা কার সাথে জড়া হয়েছে? ওটা তোমার রোহিনগাড়া বানেশ্বর মাহাতো, ইউটিউবার বানাচ্ছে। ইউটিউবার বানেশ্বর। আচ্ছা, মানে এখানেও একটা নাম করা রসিকই আছে, যেহেতু ইউটিউব দিক থেকেও ওকে জানা হয় আর কারার দিক থেকেও জানা হয়, সবাই জানে। তাহলে এবার 4 নাম্বার? 4 নম্বর ওই যে মানিক মাহাতো। মানিক মাহাতো, তো ওগুলা তো জোড়া বলে দিলেন। তাহলে 5 নম্বরে হয়ে গেল তোমার হাতুয়াড়ার সঙ্গে হয়ে গেল আমাদের বড়াডি বোল্ডার। বোরাডি বোল্ডার বোল্ডার আচ্ছা, বোল্ডার মানে বোরাডি পাশাপাশি গাঁয়ে। হ্যাঁ। আচ্ছা, তাহলে 5 হয়ে গেল। 6 নাম্বারটা? 6 নম্বরটা হয়ে গেল রূপপেতে। রূপপাইতে, ওটা কোন কাড়া মালিক? ওটা আমাদের বুলেট। বুলেট। আচ্ছা, ওটা হারলেও 5, জিতলেও 5। হারা জিতে মানে হারলেও প্রাইজ, জিতলেও প্রাইজ। ওটা 5,000 টাকা পাচ্ছে। তাহলে আর কটা কাড়া? আর ওই দুধাতে দুটো আছে। দুটাতে দুটো, ওই দুটো? ওইটা একটা হয়েছে তোমার ইয়ার সং আমাদের সামনে বাগালমারি, পাশাপাশি। একটা আমাদের চৈনপুর ভার্সেস ওই বাগালমারি। ওর মানে হালেই হাল, মানে আপনাদের হালটা ওর হালটাই? না না, একটা একটা। একটা। আচ্ছা, আরেকটা হয়েছে তোমার এলাকার সঙ্গে, তোমার কি ঝাড়খণ্ড দিকে ওটা। আচ্ছা,
তাহলে এই বছর গত বছর থেকে লড়াই কিরকম হবে? এবার তো সব লড়াই ভালো তো- হবে। আমি তো দেখছি সব তো সুনাম ধন্য রসিক এসছে, অজয় দা গোল বেড়ার ইনার কাড়া এবার কেমন লাগবে না লাগবে বলতে পারছি না, কিন্তু ব্যক্তিটা ভালো, যে ওদের রাখলে কাড়া ভালোই রাখে। লড়াই ভালো হবে। আর এদিকে চিনিবাস মাতো যেটা গাড়া পুষুর, ওনার কাড়াও তো কিন্তু মানে জাঁকিয়ে গেলে। লড়াই প্রত্যেকটা কাড়াই লড়াই ভালো হবে, তবে মানে সেইভাবে জোর লালিয়াই আছে। যদি সবগুলা হারা কাড়া একটাও জোর নেই, সবগুলা এখন জয়ের কাড়াই আছে, আর কিন্তু গ্রামের কাড়া গেলেই হারা কাড়া। হারা কাড়া আছে। কিন্তু বাহারলা সব এখন বানাসর মা তো রহিন কাড়া একবারও হারে নাই। না না, তোমার গমনি কোচা ও হারা নাই। মকর মাহাতো ও হারে নাই, চিনিবাস মাতো চিনিবাস মাহাতো হারে ও নাই, হারা নাই। গোলগোলার অজয়দাও হারে নাই। আচ্ছা, তাহলে সবগুলো এখন লাগনি কাড়া জিতকার কাড়া নিয়ে। জিতকার কাড়াই আছে সব। তবে এবার মেলা কমিটি কিছু মনে করুক যে না করুক, আমি বলছি একটা আমার নিজের পার্সোনাল কথা, কিন্তু এবারে আপনারা যেই ভাবুন, কিন্তু 100% চান্সের মধ্যে 80% চান্স চিনিবাসের দিকে ভোট হচ্ছে বা ওকে আশা করছে। আমরা তো চাইছি প্রাইজটা নিয়ে গেলে তো বেশি নাম, প্রাইজটা থাকলে তো নাম না, প্রাইজটা যদি নিয়ে যায় তো এটা বেশি নাম। ও গর্ব করে বলতে পারে যে গোলামার আল্লাহ আমি 51,000 টাকা প্রাইজ ছিনিয়ে আনিছি। এই জন্য উনাকে চিনিবাসকে আমার এটাই বলার উদ্দেশ্য আপনি যে কার্ডটা রেডি রাখো, আরো খাওয়ান তৈরি করো, যেন প্রাইজটা লিখতেই পারে 100% কে 100%, যেটা 80% আছে সেটা যেমন 100%। 100%। ওকে তো রেডি করার জন্যই বলছি যে কার্ডটা আরো তৈরি করো, আচ্ছা, মানে হাই ভোল্টেজ প্লাস হাই ভোল্টেজ। হাল লেভেল। আচ্ছা, আমাদের লড়াই দেখবার আছে, দেখুন এত টাকা খরচা করছি, মানে আমাদের খরচা করছি, মানে খরচাটা যেমন পাবলিক এনজয় নেই। হ্যাঁ, যেমন তেল খরচা করে এসে কেউ না বলে যে তেল ভরলে ফালতুই 200 টাকা গেল, বাজার কাজ করতে গেলে বাজার কাজ করতে গেলে 300 টাকা পাতি, এই কথাটা যেমন না কেউ বলতে পারে। না বলতে পারে। সবকিছু কমপ্লিটলি আপনাদের কথা হয়ে গেল, কিন্তু আরেকটা যেটা দ্বন্দ্ব থাকার কথা, ঝুট ঝামেলা যেভাবে হয়, সিং ধোয়াধুয়ির ব্যাপার, আসরে মাথা দেওয়ার ব্যাপার, ঘোল টাইম দিলে ঠেঙাইন দেওয়ার ব্যাপার, যেভাবে ঝামেলাটা পাকে, শেষে যেমন একটা ইউটিউব করে কেউ না বলতে পারে যে গোলামারা কমিটি বেমান বললো আর গোলামারা কমিটির জন্যই এত দূর আছে কিছু, এই জিনিসটা যেন না বলে, তার জন্য আপনাদের নিয়মগুলো একটু আগে বলতে হবে। নিয়ম আমাদের বলাই আছে আগের ইউটিউবও বলেছি, আচ্ছা, ইউটিউব যা জেলা কমিটির সিদ্ধান্ত হুম, সেটাই হবে। আচ্ছা, আরেকটা যেটা কাড়ার ব্যাপার, ঠেঙাঠেঙ্গি যেটা ব্যাপার, ওটা দুই রসিক যে থাকবে, 3 জন তো থাকছেই, হ্যাঁ, ওরা গল্প করে নিয়ে কাড়া ঠেঙাঠেঙ্গি হবে, মানে যারাই কালটা যারই কাড়া কাড়টা। হ্যাঁ, কিন্তু আগাম যদি কেউ ঠেঙাচ্ছে তাকে পরাজয় বলে ঘোষণা করতে হবে। ঘোষণা করতে সে হবে, কমিটি হোক আর যাই বাইরে হোক। তার জন্য তো 3 জন 6 জন আছে, তাহলে ওরা কি জন্য? তো ওইটার জন্যই তো ওরা আলোচনা করুক। ওরা যদি এবার ডিসিশন নিল যে আমাদেরকে ঠেঙান ছাড়া দেবে বা রসি বাঁধে ছাড়া দেবে, হ্যাঁ, সেটা যেন সাথে সাথে ডিসাইড করে, ডিসাইড ওরা করবে। আচানক মানে কাড়াকে হাত দিয়ে এবার জেলা কমিটি কি দোষ, ওরা তো মঞ্চে থাকবে, ওরা তো সামনে তো ওরাই 3 জন, হ্যাঁ, 3 6, ওরাই তো ডিসিশনটা নেবে কাকে। মেলাটার পুরা মানে দায়িত্বটা ওদের 3 জনের উপরে ওদের 3 জনের উপরে থাকবে, দুটা কাড়ার দায়িত্ব 3 6 জনের। আচ্ছা, এবার কি হবে না হবে ওটা মানে কমিটিও কিছু করে দিতে পারবে না, আর জেলা কমিটিও কিছু করতে পারবে না, ডিসিশনটা ওদের 3 জনের উপরেই থাকবে। ইয়া করে ঠেঙাতে তো হবে কোনো মুরগি বটা যে ধরে ধরে ছাড়াই নিবে, সে তো ঠিক। ঠেঙাতে তো কাড়া ঠেঙ্গাই ছাড়াই, কাড়া কেউ না না, আমি বলছিলাম যে পাল্টি করার পর, পাল্টি করা ওটা তো ওই জন্য তো 3 জন, আর ওরা তারপরে তো ডিসাইড করবে। তাড়াতাড়ি হয়ে গেলে যখন তাড়ি বেগ লেতাড়ি নিয়ে যাবে, না ঠেঙ্গালে আমার বাপও ঠেঙ্গা ছাড়া ওইখানে কিন্তু ঠেঙ্গাতে হবে ওটা 100% ওই জন্য তো বলে 3 সে জন। এবার কানে পাক কপালে পাক কথা দেখা যাবে না, কিন্তু ঠেঙ্গায় মোট কথা ছাড়া ছাড়াতেই হবে। এই হচ্ছে কথা। তারপর মাথা দিয়া দিই বেতা, ওটা তো আগে বলছি সব বাইরের কাড়া আছে আমার, মাথা না দিলে প্রাইজ গণ্য করা যাবে না। তো মাথা দিলেই বাইরে হোক ভিতর হোক, মাথা দিলে ফুল প্রাইজ, পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর যথাই দেব। যেটাই হোক ফুল প্রাইজ। আচ্ছা, তাহলে 2 নম্বরটাতে আপনি বলেই দিয়েছিলেন যে আমার কাছে মাথা দেখ আসলে ঢুকুক আর গোয়াল থেকে নাই খুলতে পারে, ওটা ফুল প্রাইজ, ওটা ফুল প্রাইস। ওটা ফুল প্রাইজ। যদি আমার কাড়া আসর না লিখতে পারে তা ফুল প্রাইজ। হয়তো আপনি কাড়া খুলেছেন আর আসর আসছে নাই, আসছে না, অথচ বাইরের কাড়া আসরে প্রবেশ 10 মিনিট 15 মিনিট হয়ে গেলো ঢুকে আছে, তখন কি করবেন? পুরো প্রাইজ ফুল প্রাইজ, ফুল প্রাইস। ফুল প্রাইজ। আর সিং দেওয়া দুই কি করবেন? সিং গাছ দেওয়া দুই- ধোয়াবেন না আসর ধোয়াবেন? সিং ধোয়া ধোয়ের ব্যাপারটা আমি আগেই বলেছি, হুম, যদি 2 কাড়া মালিকই বলে, হ্যাঁ, কারো যদি দ্বন্দ্ব থাকে আচ্ছা, যে আমার একটু কাড়ার উপর সন্দেহ লাগছে, তখন কিন্তু 2 কাড়া মালিককেই ধোয়া হোক, বালতি জল লেগে দেওয়া হবে ওই গাছ বাঁধার কাছে, গাছ গোড়াকে, গাছ গড়াকে। ওই আসরে আর রাস্তায় হবে না। মানে আসর আসা মানে লড়াই শুরু, হ্যাঁ, সে ধোয়া থাক আর না না থাক। থাক। আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমানে যেটা আপনি নিয়মটা বললেন খুবই ভালো লাগলো। আর যেটা কোনো কি সেকেন্ড চান্স নেওয়া আছে কোনো কাড়াই? না না না,
সব এক চান্স করে, সব তো বাইরের কাড়া। আচ্ছা আর সেইভাবে জোড়লাও লিয়া আছে। আচ্ছা, তার মধ্যে আবার কোনো প্রোগ্রাম আদার্স মোরগ লড়াই আছে? মুরগ লড়াই আছে তোমার, কটার সময়? মুরগ লড়াই কাড়া লড়াই শেষ হওয়ার পর আচ্ছা, মোরগ লড়াই কোনো প্রাইজ একটু বলতে পারবে? প্রাইজ আছে তোমার 10টা মুরগা আছে 1000 করে, আচ্ছা, 5টাও আছে 500 করে, 5টায় 500 আর 100-200 তো আছে। 100-200 গুলো আছে। আচ্ছা, রাত্রিবেলায় কোনো প্রোগ্রাম? ছৌ নাচ আছে, ছৌ নাচটা কি কোন পার্টি বলতে পারবি? ওটা ঠিক খেয়াল নেই। তো যাই হোক একটা আছে। রুকামাটি আছে আর একটা ঠিক খেয়াল নেই। আচ্ছা, যে ছৌ নাচ প্রোগ্রাম মোট কথা আছে। তা আপনাদের আসলে যে সমস্ত বিবরণ পেয়ে গেলাম, তার মধ্যেও কি এখানে কোনো কাড়া মালিক উপস্থিত আছে কি? এখন আছে একটু, আচ্ছা, তাহলে উনি কি জোড়া কনফার্ম হয়েছে না? হ্যাঁ কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, ওনার কাছ থেকে জেনে নিয়েছি। জেঠু নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম সোহন মাহাতো, হাতাড়াই বাড়ি, আচ্ছা, থানা জেলা? যে পুরুলিয়া থানা, পুরুলিয়া জেলা। আচ্ছা, তাহলে আপনার কাড়াটা ওইখানে বড় আছে? হ্যাঁ, আমার কাড়াটা গলামারাই বড় আছে, ক নাম্বারে আছে? 5-এ। প্রাইজ কত আছে? 5000 আচ্ছা, তাহলে আপনার কি কাড়া জোড়া হয়ে গেছে না হয়নি এখন? জোড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো কাড়ার এখন কীরকম জোড়া নিয়েছো? লাগনি কাড়া দেখে না কিলো কাড়া? আমি লাগনি কাড়া দেখেই জোড়া নিয়েছি, আবার যদি না লাগে তো করব। সে আমার তো কাড়া তো এখন লাগা একদিনও হিসকা নাই। আপনার কাড়া কি একদিনও লাগায় না? না, একদিনও আর লাগাই নেই, আচ্ছা, কিন্তু এই লাগাছি পহিল। তাহলে যদি আর কবু কাড়াও দেখে নাই, তাহলে তো এক ধমক্কা লাগবে কি? কাড়া যখন দেখে না তখন এক ধমক্কা লাগবে। কাড়া দেখাও নাই আর কাড়া সঙ্গে দেখাও হয়নি। আচ্ছা, তাহলে বর্তমানে আপনার কাড়ার মানে মৌসুম বা প্রস্তুতি কীরকম নিয়েছে? আমার কাড়া প্রস্তুতি যেমন 6 দাঁতের বয়সে যেমন আছে সেরকমই আছে, আচ্ছা, এখন বেশি আমরি হয়নি। তো পাবলিকে বলবে না যে বেকার দেখতে আলি? বেকার দেখতে না, কাড়া লাগবে কি? কতটা গ্যারেন্টি আছে? গ্যারেন্টি, গোটাই গ্যারেন্টি, কাড়াটা লাগবে কি? পালান যাবে না, পারুক আর লারুক মানে মানে দেখবে কি। একবার সাক্ষাৎকার পর্ব আমরা এখানে শেষ